আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আজকে আমি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সত্যি কথা বলতে যতগুলো উৎসব হয়, যতগুলো পার্টি টাইপ কোনো কিছু হয়, প্রত্যেকবারই দেখা যায় দেশকে অনেক মিস করি, কারণ প্রতি বছর হ্যাপি নিউ ইয়ারে আমি বারবিকিউ পার্টি করতাম আমার ফ্রেন্ডদের সাথে। সো যাই হোক, নেভার মাইন্ড, আজকে চলে যাচ্ছি একটা দাওয়াত খেতে। প্রথমে আমি রেডি হয়ে নিচ্ছি ম্যাঙ্গোর এই অরেঞ্জ পিঙ্ক কালারের এই সোয়েটারটা পরে। এত সুন্দর এই সোয়েটারটা এবং কালার দুটো আমার ভীষণ ফেভারিট। তো এরপর আর কি, যেই বলা সেই কাজ, রেডি হয়ে আমরা চলে যাচ্ছি ভাবির বাসায়। হোয়াইল আমার মনে হলো যে আমার তাজমহল সুইটস থেকে ভাবির জন্য রসমালাই নিয়ে যাওয়া উচিত। সো যে বলে সেই কাজ, চলে আসলাম তাজমহল সুইটসে। এখানে এসে ওদের কারখানা দেখে আমার পুরোপুরি বরিশালের কথা মনে পড়লো, কারণ আমার গ্রামের বাড়িতে আমি যখনই মিষ্টি খেতে যেতাম আমি দেখতাম ওদের কারখানায় ওরা লিটারালি মিষ্টি বানাচ্ছে। এই জিনিসগুলো না আমি ঢাকা শহরে কোথাও দেখিনি, যে মিষ্টি কোথায় বানানো হয়, শপের পেছনে একটা জায়গা থাকে যেখানে মিষ্টি তৈরি করা হয় বা রসমালাই বানানো হয়, এই কারখানাটা থাকে, এরকম আমি শুধুমাত্র বরিশালে দেখেছি। সো আসার পর আমি নস্টালজি ফিল করছিলাম। আমরা সহ আরো বেশ কয়েকটা গ্রুপ এসেছে ভাবির বাসায়, এবং ভাবির বাসায় আমাদের প্ল্যানিং ছিল যে আমরা সবাই মিলে বারবিকিউ পার্টি করব। আসার পরই আমি একটু ফিট চেক করে নিচ্ছিলাম। ট্রাস্ট মি, বাইরে এখন এত পরিমাণে ঠান্ডা, আর এই ডিসেম্বরে বাইরে বের হওয়াই যায় না। আমার মনে হচ্ছে আমি বাংলাদেশে চলে যাই। আমি জানি না বাংলাদেশে নাকি এখন ঠান্ডা, মানে কোথায় যাব। আর এই তো আমার হাজবেন্ড ইরামের সাথে, ছোট্ট কিউট ইরামের সাথে একটু খেলা করছিল, এবং ইরামও এত কিউট ভাবে ইনোসেন্ট চেহারা নিয়ে ওর কোলে বসেছিল যে বলার মতো না। ওদের দুজনকেই আমার এত ভালো লাগছিল যে আমি এটার ভিডিও নিয়ে। তারপরে আমার মনে হলো আমি একটু গিয়ে দেখি যে কতদূরকে রেডি হলো। তারপরে আমি দেখলাম আপুরা সবকিছু রেডি করে ফেলেছে, এবং বাইরে ওনাদের গার্ডেনে বারবিকিউ করা হচ্ছিল। বারবিকিউ করছে লোকমান ভাইয়া আর শাহাবুদ্দিন ভাইয়া, এবং এত কষ্ট করে এত ডেডিকেটেডলি ওনারা বারবিকিউ যে বিফ ছিল ওই বিফের মধ্যে মশলা মাখাচ্ছিল। ভাবি আস্তে আস্তে কর্ন গুলো এবং বার্গার গুলোকে সার্ভ করছিল, আর আমি ভাবিকে একটু ডিস্টার্ব করছিলাম, কারণ আমি এখানে যারা ছিল প্রত্যেকেই ডিস্টার্ব করছিলাম সবার সাথে পিকচার নেওয়ার জন্য, ভিডিও নেওয়ার জন্য। আর আমার ছবি ভিডিও নেওয়া দেখে সবাই আমাকে পচানি দিচ্ছিল, এই জন্য আমি বারবার হাসছিলাম, কারণ আমাকে বারবার বলছিল যে এখানে সব থেকে বড় কন্ট্রিবিউশন আসলে আমার, কারণ আমি এত বেশি পিকচার নিচ্ছি, ভিডিও নিচ্ছি, আর সবাই রান্নায় আর খাবারে কন্ট্রিবিউট করছিল, আমি কিছু করছিলাম না ছবি। খাবার, প্রত্যেকটা খাবার এত মজার ছিল। প্রথমে ছিল চিকেন বারবিকিউ, সাথে ছিল কর্ন অ্যান্ড ভেজিটেবল, এবং চিকেনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। সাথে ছিল মাশরুমটা কি করে তৈরি করেছে আমি জানি না, মাশরুমের ক্রেডিট ছিল অনেকের। এরপরে ছিল চিংড়ি মাছ ফ্রাই, কারণ প্রন ফ্রাই আমার ভীষণ ভালো লাগে। আর এরপরে ছিল পুডিংটা তৈরি করেছে তনয়া, খুব সুন্দর মতো পুডিং তৈরি করেছে। এখানে পুডিংটাকে ছোট লাগছে, বাট পুডিংটা অ্যাকচুয়ালি অনেক বড় ছিল। যতগুলো খাবার ছিল প্রত্যেকটা খাবারই ছিল অসম্ভব ডিলিশিয়াস, এবং আমার যদি র্যাঙ্কিং করতে বলে আমি বলবো চিকেন, বিফ আর বার্গার, এই তিনটা খাবার সব থেকে বেশি ভালো হয়েছে। পুডিংটাও বেশ ভালো হয়েছে। সবাই যখন সবকিছু সার্ভ করে বসেছিল তখন অনেক এদিকে বিফ যেগুলো বাইরে বারবিকিউ করা হয়ে গেছিল সেগুলো অনেক বড় বড় সাইজ ছিল। সো ওইগুলোকে কেটে কুটে ছোট ছোট পিস করছে, কারণ এত বড় বড় পিস তো খাওয়া পসিবল। আর এখানে চিকেন এবং বিফ দিয়ে খাওয়ার জন্য পরোটা রেডি করছিল লাকি আপু। অ্যান্ড গেস হোয়াট, ভিডিওতে ভয়েস ওভার করার সময় আমি এখানে ওয়েজেস দেখতে পেলাম, কারণ ওই দিন যে ওয়েজেস ছিল আমি মনে হয় খেয়ালই করে নেই। এখন আমি দেখে আমার মনে পড়ছে যাচ্ছে ওই দিন ওয়েজেস ছিল, কারণ আমি খাইনি। এরপরে আমি আবার ছোট্ট ইরামকে আবারও ডিস্টার্ব করা ট্রাই করছিলাম, বিকজ ওকে জ্বালাতে না আমার ভীষণ ভালো। আর ওকে, ওর সবাইকে না কামড় খামচি দেয়, মারামারি করে, কিন্তু আমাকে কামড় খামচি কোনো কিছুই দেয় না। এত বেশি পরিমাণে খাওয়ার আইটেম ছিল যে কি বলবো, এতগুলো খাবার খাওয়া খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছিল। তারপর ঠেসে ঠেসে খেয়েছি পেট ভর্তি করে। আমরা সবাই বসে পড়েছি যে যার মতন, ডেজার্টস নিয়ে, লাড্ডু নিয়ে, রসমালাই নিয়ে, চা নিয়ে। আমি যদিও চা খাই না, এই জন্য আমি লাড্ডু আর রসমালাই খেয়েছি ভরপুর। তারপরে আমরা সবাই মিলে একসাথে বসে পড়লাম কমেডি নাটক ব্যাচেলার পয়েন্ট। সবাই ব্যাচেলার পয়েন্ট ভীষণ লাইক করে। আর ইন দ্য মিন টাইম ইকরাম আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল দোতলায়।
সত্যি কথা বলতে লন্ডনে বেশ কিছু পরিবার, বেশ কিছু মানুষ পেয়েছি যাদের জন্য হয়তোবা বাংলাদেশে থাকা নিজের পরিবারটাকে একটু কম মনে পড়ে, কারণ এখন এখানে সবার সাথে এত বেশি ইউজড হয়ে গেছি না যে দেশটাকে আসলে তারপরেও মিস করি, মিস করলেও আসলে ওটা খুব বেশি একটা কষ্ট লাগে না। আর শেষে যাওয়ার পথে আমাদের ব্যাগে করে লোকমান ভাইয়ের লেফট ওভার যে খাবারগুলো ছিল সেগুলো আমাদের প্যাক করে দিল। অলমোস্ট রাত 12টা বেজে গেছে, এখন বাসায় যেতে হবে। সো রাতের বেলা আমরা চলে গেলাম বাসায়। এই তো সো এই ছিল আজকের ব্লগ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। আল্লাহ হাফিজ।